সো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে সংক্রান্তির ব্লগ। জানি অনেকটা লেট হয়ে গেছে, তো আমি আজকে নিয়ে বসে গেছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে নারিকেল। তো চলো নারিকেল কুড়াতে কুড়াতে তোমাদের সাথে কথা বলা যায়। তো 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 13, 14, 15 তারিখ অবধি আমরা পিঠা বানিয়েছি। এটা হলো সবচেয়ে কঠিন কাজ গাইস, নারকেল কুড়ানো। তো এই যে দেখতে পাচ্ছ দুটো থালি অলরেডি কমপ্লিট, আর এটা চলছে 3rd নম্বর, আর এটা 4th। তো আজকের জন্য এতটুকু খুব বেশি। তো এটা হলো সবচেয়ে কঠিন কাজ, আর যেটা সব সময় আমার ঘরে, মানে আমাদের ঘরে এটা আমার দায়িত্ব। তো আমি আমার দায়িত্ব করে নিচ্ছি, বাকি কাজ সব মার করবে পিঠা বানানো। এটা বাস আমার কাজ গাইস, আমি করে নিচ্ছি। তো তোমরাও আমাদের, মানে আমার মতন কে কে তোমরাও তোমাদের ঘরে এই দায়িত্বটা তোমাদের ঘরে পড়ে সংক্রান্তি আসলে যে নারকেল সব কুড়াতে হবে। তো অবশ্যই জানিও গাইস, আমি একসাথেই করছি। আর দেখতেই পাচ্ছ হাতও লাল হয়ে গেছে। তো এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। তো আমার খুব একটা বেশি সময় লাগে। অভ্যস্ত হয়ে গেছে তো, হাত লাল হয়ে কেন? প্রত্যেক সময় যখনই নারকেল আসে, তো এটা আমার ডিউটি গাইস, তো আমিই করি। তো জানা কথা করতে যখন হবে তো করেই নেই। তো আমার মতন কারা 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 তোমরাও তোমাদের ঘরে সে দায়িত্বটা পালন করো, অবশ্যই কমেন্ট করে জানিও। এবার খালি নারিকল কুড়ালে হইব না, পিঠাও বানাও গে, দুধ পুলিগুলা বানাও। তো হ্যাঁ গাইস, তোমাদের কার কার কোন কোন পিঠা খেতে সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু সবচেয়ে প্রিয় পিঠা হয়েছে দুধ পুলি, যেটা আমার শুধু একটা পিঠা হলেই হয়েছে, আমার আর কোনো পিঠা খেতে ভালো লাগে না। মানে ভালো লাগে না কি, খাই আমি, কিন্তু দুধ পুলি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পিঠা। তো তোমাদের কোন কোনটা, মানে কার কোন কোনটা পিঠা ফেভারিট অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের যার যার ঘরে দুধ পুলি হবে আমাকে অবশ্যই ইনভাইট করো গাইস। আমি আর দুধ পুলি খেতে সবার ঘরে দুধ পুলি ট্রাই করবো, কারণ কি আমার সবচেয়ে ফেভারিট পিঠা হয়েছে দুধ পুলি। তো এখানে ফাইনালি আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, আর দেখতেই পারছো এখানে সব নারকেল কুড়িয়ে নিয়েছে। আর এই যে দেখো এগুলো খালি থালি। আর এখন হচ্ছে মেন কাজ, যেগুলো সব মা করবে। তো এখানে মা শুরু করে দিয়েছে। তো সবচেয়ে প্রথমেই দেখতে পারছো সব জিনিস এক জায়গাতে জড়ো করা হয়েছে। তো গাইস এখানে দেখো মা করছে বাকি সব কাজ। এখানে একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছে, কাঁচা দুধ, আর এখানে কাঁচা নারকেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছে। তো এটাকে আসানো হয়নি, ডাইরেক্টলি চিনি দিয়ে দেওয়া হয়েছে। 10-15 মিনিট থাকবি যেন এভাবে টাকা লাগবে না, কড়াইতে শুক লেগে যাবে। তো গাইস এটার মধ্যে দুধ দেওয়া হয়ে গেছে, আর তার মধ্যে তেজপাতা দেওয়া হয়ে গেছে। তো এটার মধ্যেই মানে দুধ পুলিটা ছাড়া হবে। তো একবারে বড় পাতিলা বসানো হয়ে গেছে, তো মানে বড় বাসনে বসানো হয়েছে আর কি, যে তো ডাইরেক্টলি এটার মধ্যেই তোমার দুধ পুলিটা ছাড়া হয়ে যাবে। আর এখানে মা বসিয়ে দিয়েছে সুজি। তো একটু ভাজা হবে হালকা হালকা, নাহলে একদম নরম নরম হয়ে যাবে। তো তার জন্য আমার একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে, তো তার জন্য অল্প ভাজা হবে। এটার মধ্যে এলাচি দেওয়া হয়ে গেছে অল্প সেন্টের জন্য। পিঠের জন্য তৈরি হচ্ছে। করতে লাগবে না, চিনি দিয়ে লেগে যাবে। তো সব কিছু করে নিয়ে আর এখন মা বসে পড়েছে এগুলোকে বানাতে। তো এখানে বনছে দুধ পুলি। তো এখানে আমাদের ঘরে 5 থেকে 6 রকমের পিঠা বনেছে। তো দুধ পুলি বনেছে, চিড়ের জাম বনেছে, যেটা আগে দেখেছি চিড়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তো সেটা দিয়ে এখানে বানানো হয়েছে, যে দেখতেই পারছো এটা হচ্ছে চিড়ের জাম। তারপরে বনেছে চানার ডালের পিঠে, মুগ ডালের মালপোয়া, ক্ষীরের পাটিসাপটা। তো সবটাই দেখাবো এখানে আস্তে আস্তে। সবটা একসাথে দেখানো তো পসিবল না, বুঝতেই পারছো যে সবগুলো যদি আমি ডিটেলসে দেখাতে যেতাম তাহলে অনেকটাই লম্বা হয়ে যেত ভিডিও। তাই ছোট ছোট করে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো সব কিছু বানানো দেখাই নিয়ে আমি ছোট ছোট ক্লিপে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কোন পিঠা খেতে এখান থেকে ভালো লাগে তোমাদের, আর তোমাদের ঘরে কি ধরনের পিঠা বনেছে, আর তোমাদের ফেভারিট পিঠা কি অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।